গ্রিন রোডে এখনো পানি রয়েছে। বৃষ্টি শেষ হয়েছে প্রায় 2 ঘন্টার উপরে, তারপরেও কিন্তু গ্রিন রোডে, অর্থাৎ আপনারা সবাই জানেন পান্থপথটা এদিকে, পান্থপথ থেকে আপনারা মনে করছেন যে কোনো ধরনের যানজট নেই। এখন বাজে রাত 11টা 50-এর উপরে, বাট এই পাশে পুরোটাই কিন্তু যানজট হয়ে আছে। ওই পাশে পুরোটাই যানজট হয়ে আছে। এই পাশেও জ্যাম জ্যাম লেগে আছে, শুধুমাত্র কি এই পানির কারণে। পানির ড্রেনেজ ব্যবস্থার খুব বাজে অবস্থা, যে অবস্থার কারণে কিন্তু এই ভোগান্তিটা এই এলাকাবাসী থেকে শুরু করে এই রোড যারা ব্যবহার করেন তারা কিন্তু এই ভোগান্তিটা প্রতিনিয়ত ভোগ করছেন। সামান্য বৃষ্টি হোক বা অতিবৃষ্টি হোক, বৃষ্টি হলেই কিন্তু এটা খুব জোরালো আকারে প্রবলেমটা সৃষ্টি হয়। আপনারা দেখছেন, আমি আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই যে যানজটটা যারা বাড়িতে যাবে, বা আপনারা সবাই জানেন যে গ্রিন রোডের রাস্তাটা একটা হসপিটাল রোড। এখানে প্রায় 200-250-এর উপরে হসপিটাল রয়েছে। এখানে অনেক রোগীরা আসেন দূর দূরান্ত থেকে, যাদের কিন্তু এই ভোগান্তির চরম আকারে। এখন রাত গভীর হচ্ছে, কিন্তু ক্লিয়ার হচ্ছে না পুরো বিষয়টা। তো অবস্থা খুবই গুরুতর এদিকে। অসংখ্য লাইন, আমি পান্থপথ থেকে আসলাম, পান্থপথ থেকে শুরু করে পুরোটাই যানজট হয়ে আছে। দূরে দেখা যাচ্ছে কিনা, সামান্য বৃষ্টি হোক অতিবৃষ্টি হোক হলেই এই ভোগান্তিটা ভোগ করতে হয় এই অঞ্চলের মানুষজন যারা আছেন, বা এই রোডগুলো যারা ব্যবহার করে তারা কিন্তু প্রতিনিয়ত এই ভোগান্তির শিকার। মাঝপথে বিকল হয়ে আছে গাড়ি, আর ওই পাশে গাড়িরা আসতে পারছে না। অনেক গাড়ি অনেক কষ্ট করে আসার চেষ্টা করছে। ওদিকে পুরো পান্থপথ থেকে শুরু করে পুরোটাই যানজট, শুধু জ্যাম এই রোডে পানির কারণে। দেখেন, সব রোডে কিন্তু পানি চলে গেছে। গ্রিন রোডের এই অংশটুকু কেন এত অবহেলিত, অথচ সড়ক মন্ত্রী যারা আছেন বা এই রাস্তাঘাটের মধ্যে যারা আছেন তারা কিন্তু একটু চাইলেই কিন্তু এই জিনিসটা সমাধান করতে পারে। আমরা আশা রাখি খুব দ্রুতই হয়তো বা এই সমস্যার উত্তরণ ঘটবে। আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই যথাযথ উপযুক্ত প্রতিনিধির কাছে ভিডিওটি পৌঁছাই দেওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।